একটা হলো মুহররমের মাসে, একটা হলো 12 রবিউল আউয়াল মাসে। ও মুসলমান, 1 তারিখ আল্লাহর ওলি জলসা দেবে বাড়ি, সেদিন টাকা পয়সা নাই, পয়সা খরচ করতে পারেন না। আমি শ্রোতাদের কি খেতে দেব? তাই কোটা ছোলা এনে ভিজিয়ে রেখে মোনাজাত করে দোয়া করে প্রত্যেকের হাতে এক মুঠো ছোলা দিয়ে রাতের বেলা ঘুমিয়ে যান। মনের কিন্তু বড় দুঃখ, মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা। আমি শ্রোতাদের ভালো করে খেতে দিতে পারলাম না। আমার নবী এসে বলছো, আল্লাহর বান্দা দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি, দুঃখ করো না, ব্যথা পেও না। আমি রাসূলুল্লাহ নিজে ওই লাইনে থেকে তোমার হাতে থেকে ছোলা নিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝেছেন? দুটো করে সভা বছরে, এই দুটো সভা, এই দুটো মজলিস আলাদা মজলিস, এর মর্তবা আলাদা, কিন্তু দাম দেয় না, মর্যাদা দেয়। আজকে তো শোক তাপের দিন। হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সবরেসানি করলেই কি আর না করলেই কি? হ্যাঁ, আল্লাহর নবী মদিনা শরীফ থেকে দেখছে, আল্লাহর ওলিরাও আল্লাহ চাক দেখালে দেখবে কোন হাসান হুসাইন। ও মুসলমান ইমানদার, সেই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আম্মা জান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের দরবারে নিয়ে যান। জিবরাইল আলাইহিস সালাম ওই মুহূর্তে এসে উপস্থিত দেখা দেন। ও জিবরাইল, এখন যাও, পরে কথা হবে। এখন আমার 2 জন নানা ভাই এসেছে, আমি তাদের সঙ্গে কথা বলবো। জিবরাইল চলে গেলেন। আল্লাহর ফেরেশতা আবার কিছু মাত্র পরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার 2 জন নাতি ইমাম হাসান আর হুসাইন আপনার আখিরি জামানার গুনাহগার উম্মাতান্নার জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই কবুল হলো কবে, কোন দিন? আপনি বেশি বলতে পারবো না ভাই, শুধু যার স্মরণে আজকের এই মহফিলে সালে সওয়াব, কত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আল্লাহর নবী তাদের কত ভালোবেসেছিলেন। আল্লাহর নবী বললেন, ইমাম হাসান হুসাইনের চরিত্রের সঙ্গে যারা মিলিয়ে রাখবে, ভালোবাসবে, আমি রাসূলুল্লাহর সঙ্গে তাদের ভালোবাসা থাকবে। আল্লাহ কোরআন পাকেও বলেছেন, কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক আল্লাহর নবী প্যারা হাবিবকে ডেকে বলছেন, এই আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহ বলছি তারা জানো আমার হাবিবিকে, আমার দোস্তকে, তারা তাদের নেতা, তাদের রাখাবার পথ প্রদর্শক আপনাকে যেন ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমাকে যারা ভালোবাসতে চাও, আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো। আমাকে যারা ভালোবাসতে চাও, ইমানদারদের ভালোবাসো, মুমিনদের ভালোবাসো। আমি আল্লাহ নবীকে ভালোবাসতে চাও, তোমাদের বাপ মাকে ভালোবাসো। লাইন সেন সিস্টেম, বুঝেছেন? বাপের সাথে ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে বাড়ি, মাকে বলছে এই বাড়ি থেকে বেরিয়ে যা, বাপ বলছে বেরিয়ে যা, ঘর বেঁধিলি, সারা জীবন মাটির ঘরে বাস করেছি, ইটির ঘরে সহ্য আর কেলানি, বেরিয়ে যাও এখান থেকে। ওই ছেলেটা মসজিদের সামনের কাতা রেখে দাঁড়িয়েছে। ও বাপের মনে কষ্ট দিয়ে, মার মনে কষ্ট দিয়ে ও সামনের কাতার দখল করেছে। কিসের নামাজ? তোমার মা তোমার উপরে খুশি নেই, আল্লাহ তোমার উপরে খুশি নেই, তোমার বাপ তোমার উপরে রাজি নেই, আল্লাহ রাজি নেই, বেকার হয়ে যাবে। নবী দিবস করেন, মহরম পালন করেন, বাবা যা পারেন তাই করেন, কিন্তু বাপের সাথে মায়ের সাথে একটা সম্পর্ক আলাদাটা। তোমার মা তোমাকে মানুষ করেছে কিভাবে তুমি জানো না? তোমার সন্তান হয়েছে তুমি বোঝো না?
যারা যুবক যুবতী হয়ে শ্বশুর বাড়ি স্বামীর ঘরে এসেছে ওরাও একদিন বুড়ি হবে, যুবক যারা ওরাও একদিন বুড়ো হবে। এই বুড়ো লোকের তামতামশা দেখো, তুমি একদিন বুড়ো হবে, তোমার এই হালাত হবে। তার থেকে আরো কঠিন দিন সামনে আসছে, কঠিন দিন সামনে আসছে, দেখবে বাবাজি। তাহলে আমি কি বলছিলাম, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে, আল্লাহর নবীকে ভালোবাসতে গেলে নিজের বাপ মাকে ভালোবাসতে হবে, বয়স্কদের মুসল্লিদের মুরব্বীদের সম্মান দিতে হবে। ওরে আজ মুসলমান মুরব্বীগুলো মুসলমান যুবক ছেলেদের গুলোকে চিনতে পারে না, মুসলমান মুরব্বীগুলো মুসলমান যুবক ছেলেদের চেনা যায় না। এরা মুসলমান না ইহুদি না খ্রিস্টান, কথা বুঝেছেন? আমার বক্তব্য হচ্ছে এই, মরে যাব সবাই, মরে যেতে হবে, নিস্তার পাবো না, মরণের হাত থেকে রেহাই পাবো না, অন্তত একটু কিছু করে যাই। আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনি, দুটো মজলিসে বসি, এটাও কাছে লাগবে, কথা বুঝলেন? আল্লাহ রসুলের দুই নাতি কেন বা শহীদ হলো, এর মূল ভিত্তি কি, গোড়াটা কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন শবে বরাতের দিনে প্রায় সন্ধ্যের কাছাকাছি আমি আলেমদের মুখে শুনেছি, হুজুর একবার ভিতরে একবার বাইরে, একবার ভিতরে একবার বাইরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এমন করছেন কেন, আনমনা চঞ্চলতা ভাব আপনি? আমার রসুল বলছেন, আয়েশা আজকে যে রাতটা কোন রাত জানো? বলছে জি হ্যাঁ, আজকে তো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। বলছে এই রাতটা বড় নেয়ামতি রাত, এই রাতটা আল্লাহ পাক আজ প্রথম আসমানে নেমে আসবে, তার রহমতে দুটো হাতকে আল্লাহ বাড়িয়ে দিয়ে বান্দাকে ডেকে ডেকে বলবেন, এ বান্দা কে কে লিবি আয়, আমি আল্লাহ তোদের জন্য আমার রহমতের দরজা খুলে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা গো, আজকে রাত্রে কাঁদবো আমার উম্মতের জন্য, আমি ঠিক করেছি কোথায় যাই। রাত অধিক হয়ে গেল, অনেক রাত হলো। আম্মা জান আয়েশা রাতের বেলে স্বপ্নে স্বপ্নে খবে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলের আমার আম্মা জান জননী আয়েশা সিদ্দিকা। কোন আয়েশা? যে আয়েশা একটা নয়, দুটো নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, গোটা 30 পারা কোরআন কোরআন শরীফ পাকের হাফেজা। সেই আম্মা জান আয়েশা সিদ্দিকা উঠে দেখছেন আমার নবী ঘরে নাই। কোথায় গেল? ভিতরে বাইরে, ভিতরে বাইরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লাতে রাতে গেলেন। অনেক সময় নবী জান্নাতুল বাকিয়াতে কাঁদেন। আম্মা জান আয়েশা এক রাতের রাসূল আমার কান্নাকাটি করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দুটো হাত তুলে মনে মনে আমিন 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 করছেন। আল্লাহ রাসূলের দোয়া শেষ করলেন। আম্মা জান আয়েশা ছুটে 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 রাসূলুল্লাহর আগে এসে ঘরে শয়ন করলেন। দমটা মোটা মোটা আসছে। আমার নবী বলছেন, আয়েশা তোমার এত নিঃশ্বাসটা মোটা মোটা কেন? তোমার কি দমের কষ্ট হচ্ছে নাকি আয়েশা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে লুকাতে পারবো না, আপনার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ঘরে নাই। আমি আয়েশা তার মন দিকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকিয়াতে গিয়ে দেখলাম আপনি দোয়া করছেন, কবর জিয়ারত করছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে আমিন 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 করছিলাম। দোয়া যখন আপনি শেষ করলেন, আপনি বকাবকি করবেন, তুম্বি করবেন, এই জন্যে আমি আয়েশা আপনার আগে এসে শুয়ে পড়লাম। এজন্য আমার কষ্ট হয়েছে, দম লাগছে। আমার রাসূলুল্লাহ বলছেন, আয়েশা আমি বড় খুশি হলাম তুমি আমার সঙ্গে আমিন আমিন করে আয়েশা। আম্মা জান আয়েশা বলছে, হুজুর কিসের দোয়া চাইলেন? কি দোয়া চাইলেন? আয়েশা আমি দোয়া চাইছি আমার আখিরি জামানার উম্মতেরা বড় দুর্বল হবে, কমজোর হবে, কঠিন কঠিন পাপী
কাফির, তারা পাপিষ্ট হবে, জর্জরিত হয়ে যাবে, মরে যাবে, কিন্তু তারা কলমাওয়ালা হবে, নামাজওয়ালা হবে। আমি সেই সমস্ত উম্মাতানের জন্য আমার আল্লাহর কাছে কাঁদছিলাম, জান্নাতুল বাকিয়ার কবরবাসীগুলোর জন্য কাঁদছিলাম, গোটা দুনিয়াবাসীর জন্য কেঁদেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? গোটা দুনিয়াবাসীর জন্য কেঁদেছি। বাবু, কবর জিয়ারত তো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যাক আমি সে কথা বলবো না। পায়জামা আন্ডার প্যান্ট হয়ে যাচ্ছে, কেটে কেটে সিটে সিটে ছোট্ট করে আনছে। কবর জিয়ারত বন্ধ, সালাম কিয়াম বন্ধ, বাপ মার খানা বিনে করা বন্ধ। কথা বলছেন না? সব কি বেদাত। বেদাত। তাহলে প্লেটে ভাত খাও তো বেদাত। কোথাও লেখা আছে? আমি আলেমদের মুখে শুনেছি, বলি প্লেটে ভাত খেতে হয় ভালো সোনার প্লেটের উপর প্লেটে লেখা আছে, বলে কোথাও লেখা নেই। কোলার পাতায় খেত আগেকার দিনের লোক। তাহলে তো আপনি প্লেটে ভাত খাচ্ছেন বেদাত। যাক, আমি অত কথা বলবো না। ও দুনিয়া মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণ তরুণেরা শুনেলেন, আল্লাহ নবী বলছেন, আয়েশা এই রাতের বেলা দোয়া চাইবো, আল্লাহ পাক আল্লাহর রহমতের দুখানা হাত প্রথম আসমানে বাড়িয়ে দেবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, এই বান্দাকে ডেকে বলবে, আল্লাহ এ বান্দা বান্দি, বান্দা বান্দি, আজ তোরা কি নিবি, কি চাবি, আয় আমি আল্লাহ তোদের ভাগ্য নির্ধারণ করব, ভাগ্য পরিবর্তন করব। আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 যারা কাঁদতে থাকবে, নফল নামাজ পড়বে, জিয়ারত করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই ঘরে আল্লাহ পৌঁছে দিয়ে বলবে, যাও ওই বান্দার 1 বছরের জন্য দুনিয়া যেন কোনো বেইজ্জতি না হয়, রিজিকের অভাব না হয়, রুজির অভাব না হয়, দুনিয়ায় যেন কোনো সমস্যায় না পড়ে, ও ফেরেশতারা আমার রহমতটা ওই ঘরে তোমরা পৌঁছে দাও। জোরে বলুন। আরে কি করছে বেটা? একটা খ্যাস উঠেছে সবে বরাতের দিনে, সব চলে যাচ্ছে কোথায় বাবা? বড় বড় জায়গায় জিয়ারত করতে, গাড়ি ভাড়া করে। এখানে বাপ মা শুয়ে রয়েছে, এখানে বেশি হয় না। তাড়াতাড়ি হুজুর দোয়াটা করে দেন, আমরা সব জিয়ারত। কোথায় রে? তো হচ্ছে হালুয়ায় যাবো, কেউ বলছে বসিরহাট যাবো, কেউ বলছে ফুরফুরা শরীফে যাবো। এই তোর বাপের গোরস্থানে মা জিয়ারত করতে এসে, বাপের জিয়ারত করতে এসে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, বেশি দেরি করো না। ও অন্য জায়গায় ফুর্তি করবে, ইয়ার কি করবে, আনন্দ করবে। কথা বলছে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জগৎগুরু বিশ্ব নবী বললেন, আয়েশা এই রাতটা হলো লাইলাতুল বরাত। লাইলা মানে রাত, আর বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনীর রাত। ও আমার আয়েশা, আমার উম্মতানির জন্য এই রাতের বেলা কাঁদবো আল্লাহর কাছে। আমি রাতটা জায়গাটা ঠিক করতে পারি না, আমি কোথায় কাঁদবো, কোন জায়গায় কাঁদবো আমি ঠিক করে উঠতে পারি না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কখন উঠে গেলেন? আম্মা জান আয়েশা ঘুমিয়ে পড়লেন। নবী কখন উঠে গেলেন? আম্মা জান জানেন না। কিছু রাত ঘুমে উঠে দেখলো রাসূল ঘরে নাই। এবারে খোঁজে, ওখান খোঁজে, বাইরে ঘরে, ভিতরে খুঁজে পাচ্ছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আব্বা আবু বকর সিদ্দিকের দরবারে চলে যান। ও আব্বা জান, বলুন বলুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা কি গান এসেছে? না তো মা, এখান তো আসেনি। কোথায় গেছে? আমাদের আয়েশার চোখে পানি। কোথায় গেছে আয়েশা বলে যায়নি? জি না আব্বা, মনে হয় আমাকে ডেকেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুনতে পাইনি। এই জন্য আমার উপর হয়তো দুঃখ করে, গোসা করে আল্লাহ নবী কষ্ট পেয়ে আমার কাছ থেকে চলে গেছে। কোথায় গেছে? চারিদিকে দুশমন, আল্লাহ নবীর শত্রু, আল্লাহ নবীর দুশমন। না জানি কেউ মারবে, না জানি কেউ বেইজ্জতি করবে। আম্মা জান কাঁদতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের বেলা উঠলেন, মদিনাবাসীর আশেপাশে ঘরকে জানান দেয়, এ মদিনাবাসীরা, মুসলমানেরা, তোমরা সবাই ঘুমাচ্ছ নাকি তেল দিয়ে? আল্লাহর নবী যে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না, মদিনার অলিতে গলিতে কোথাও পাওয়া যাচ্ছে না, এই খবরটা কি তোমরা পেয়েছো? এই কথা শোনাবার পরে যারা নবী প্রেমিক, আল্লাহ নবীর ভালোবাসার মানুষ, ওই ঘুমের ঘরে উঠতে গিয়ে কোথায় ধাক্কা মেরে কেউ হাঁটুতে লেগেছে, কারো পা ভেঙে গেছে, কেউ আহত নিহত হয়ে গেছে। মদিনার মানুষেরা সব পাগল, মুসলমানেরা রসুল কোথায় গেল কেউ জানে না। আমরা বেঁচে থাকবো, আল্লাহ নবীর কোথায় যাবে তা বুঝতে পারবো না। হাজরত সাহাবীগণেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ শ্বশুর আর রাসূল হলেন আবু বকরের জামাই, কি ভাগ্য, কি নসিব তাদের। সবাই এক জায়গায় বসে আলোচনা করলেন, চলো দেখি কোথায় যাওয়া যায়। হযরত আবু বকরকে বললেন, হুজুর, বড় ভাই, আপনি যেটা করবেন সেটা হবে, আপনি যেটা করবেন সেটা হবে। আপনি বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, শিক্ষায় বড়, আপনি যেটা করবেন মেনে নেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জ্ঞানী মানুষ ছিলেন, বড় নরম দিলের মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই দিকে যাওয়া যাক। নবী না বড্ড নিরিবিলি নিরিবিলি আড়ালে থাকতে চায়, রসুল বড় আড়ালে গোপনে থাকতে চাই, চলো তো এই দিকে একটা খাজুর বাগান আছে, বড় খাজুর বাগান, বিশাল ঘন জমাট বাঁধানো খাজুর গাছ। দেখি নবী তার উম্মতের প্রেমে পাগল হয়ে হয়তো সেখানেই পড়ে আছে, কাঁদছে। সাহাবীরা সব লাইনে লাইনে চলতে লাগলেন। আয়া মুসলমান যেতে যেতে বেশ কিছু দূরে গিয়ে দেখছেন একটা বিরাট বড় মাঠ আছে, ওই মাঠে একটা বড় গাছ আছে, বহু গাছ, একটা নয়। সেই গাছের পাতা খাওয়াবার জন্যে ওই রাখালেরা উট নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে সবাই এসেছে। তারা সব মজুদ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, ভাই, এইখান থেকে একটা লোক গিয়েছেন দেখেছেন? একজন মানুষ গিয়েছে। বলে, কেন, আপনারা কোথায় থেকে আসছেন? মদিনা থেকে। বলে, লোকটা খেয়ে চিনি না, তবে একজন গিয়েছে, খুব মর্মাহত অবস্থা, খুব মনে কষ্ট, ব্যথা, চোখে শুধু চোখ ভরা পানি, আর শুধু বলছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এই তার মুখে শুধু এই ভাষা, চোখ ভরা পানি, যেন বুক ভরা দুঃখ, ব্যথা। ভাই, ও মদিনার মানুষেরা, যেখান থেকে ওই মানুষটা গিয়েছে, আমাদের উটেরা, দুম্বারা, ভেড়ারা আর গাছের পাতায় মুখ দেয় না, ছিঁড়ে দেই, কেটে দেই, খায় না। অন্য সময় ছিঁড়ে দিতে হয় না, কেটে দিতে হয় না, আজকে ছিঁড়ে কেটে দেই তবু খায় না। এই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করে না। ওই মানুষটা, ওই লোকটা যখন থেকে যেদিকে গিয়েছে ওই দিকে তারা মাথাটা নিচু করে জমিনে রেখে, ওই দেখুন না, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে। ও রামরায়ের ঘেরির মানুষেরা, নবীকে শুধু মানুষের নবী নয়, গোটা 18,000 মাখলুকাত সকলের নবী আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ চিনতে পারলো না। সমস্ত উটের দলেরা এক জায়গায় হয়ে দাঁড়িয়ে, ওই দিকে চোখ রেখে, ওই দিকে মাথা রেখে, ওই দিকে কাঁদছে লক্ষ্য করে। আল্লাহ নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না। সমস্ত সাহাবীরা চলতে লাগলেন, চলুন চলুন, এই রাস্তায় চলুন, মনে হয় আল্লাহ নবী এই রাস্তায় গিয়েছে, এই দিকে গিয়েছে। পায়ের আমার গেলেন, যেতে লাগলেন, যেতে 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 দেখতে পেলেন একটা বিরাট বড় খাজুরের বাগান, খাজুর গাছের বাগান। ও মুসলমান, এত ঘন গাছ, এত ঘন, এত জমাট বাঁধানো, সেখানে চলতে পারবে, অন্য কোনো জীব জানোয়ার ঢুকতে বড় কষ্ট হবে। নবী আমার ওইখান দিয়ে ঢুকে গলে 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 আমার ভাইরা বাগানের মাঝ বরাবর গিয়ে নবী সিজদায় মাথা রেখে অছরণে অনেক ক্রন্দন করে আর কাঁদে, আমার আল্লাহ পাক, আমার উম্মতের উপায় কি হবে? কঠিন জামানা হবে, আখিরি জামানা, সেই যে জামানা, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান। আবার এমন টাইম হবে 1 মিনিটে ইমান যাবে, 1 মিনিটে ইমান শেষ করে দেবে। আল্লাহ পাক, আমার উম্মতের উপায় কি হবে? আমার নবী এই কথাই বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি জোড়ায়। ওরে নবী দুনিয়ার সম্পদের জন্য কাঁদে না, বিবি বাচ্চার জন্য কাঁদে না, রিয়া ওলাদের জন্য কাঁদে না, ওরে কাঁদে শুধু গুনাহগার উম্মত
উম্মতের মায়ায়, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের প্রেমে মায়ায় নিজের ঘর বাড়ি সংসার বাড়াবার জন্য কাঁদে না, কাঁদছে শুধু উম্মতের জন্য। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মতে মুহাম্মাদি। চট করে একটা কথা বলতে হয়, একজন পীর সাহেব গিয়েছে, পীর সাহেবের দরবারে একজন মুরিদ গিয়েছে, গিয়ে পীরের দরবারে আসে যায় যায় আসে। একদিন বলছে হুজুর আমার জন্য দোয়া করেন একটু খাস করে। তো পীর সাহেব বলছে কি দোয়া করব বাবা? মুরিদ বলছে হুজুর দোয়া করেন। পীর সাহেব বলছে কিসের দোয়া? বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দান করে। যাও বাবা, আল্লাহ পাক তোমার আশা উদ্দেশ্য কবুল করুন, আল্লাহ তোমার নিয়ত কবুল করুন। 1 বছর পরে পীর সাহেবের দরবারে আবার মুরিদ এসেছে, এসে বসে আছে, বসে আছে খালি পুরীর মুখের দিকে চাচ্ছে। আল্লাহর ওলি তো, আল্লাহর ওলি বুঝতে হচ্ছে, বলছে বাবা কিছু বলবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলো। বলে বলো। হুজুর সে যে দোয়া চেয়েছিলাম ছেলের জন্য, কই দোয়া তো হলো। আমরা মনে করতাম এই দাড়ির মধ্যে টুপির মধ্যে এই পিরানের মধ্যে বোধহয় মাল মশলা আছে, কিচ্ছু নেই। কেন? বলছে কই ছেলের জন্য দোয়া চাইলাম ছেলে হলো না। হায় হায়। পীর সাহেব মুরিদের গোলাটা ধরি আস্তে আস্তে জিজ্ঞেস করছে বাবা তোমার শ্বশুর বাড়ির গ্রামের নাম কি? বলছে হুজুর বিয়ে করা হয়নি এখন। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় বেয়াদব। ও বিয়ে না করে পীরের দরবারে ছেলের জন্য দোয়া চাইছে। উম্মতে মুহাম্মাদি বলে দাবি করছি আমরা। কি গো আমাদের মধ্যে নেই নামাজ, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে ইসলাম শরিয়াতের কোনো লেজ, শরিয়াতের কোনো গন্ধ, শরিয়াতের কোনো চিহ্ন আমাদের আছে? হ্যাঁ, এ যেমন পীরের দরবারে দোয়া চেয়েছে ছেলের জন্য বিয়ে না করে, এ মুসলমান নবীর উম্মত বলে দাবি করছে নামাজ না পড়ে, আল্লাহর সত্যতাকে ঈমানকে মজবুত না রেখে আমল না করে সারা শরিয়াত না মেনে বলছে আমি উম্মতে মুহাম্মাদি। হবে এই দুজনাই সমান, বোঝাতে পারবো না। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে হলো কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, শহীদ হলেন হামজালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজরিন আমার ভাইরা, সেই জায়গায় রসুল সাহাবীরা খুঁজে 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 রসুলকে পেলেন, ধরে ফেললেন। সাহাবীরা সব দেখছেন আল্লাহর নবী চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে, আর বুকের ভিতরটা যেমন মোটর মানে স্টার্ট দিয়ে আওয়াজ হয়, আমার রাসূলুল্লাহর এমন আওয়াজ হচ্ছে। সাহাবীরা সব দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দেখতে পেয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন আর আপনি কাঁদবেন না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে কালমা পড়ে মুসলমান হয়ে ঈমান এনে ইবাদত বন্দেগী তাসবিহ তেলাওয়াত করে আল্লাহ পাক আমার আমলে যত রাজি খুশি হয়ে তামাম নেকি, যত নেকি আল্লাহ দেয় তামাম নেকিগুলো আমি আপনার উম্মতে মুহাম্মাদির জন্য দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওজোর মাথা তুললেন না। আবার একজন সাহাবী ওমর ফারুক, যত সাহাবী ছিলেন সবাই ডাকছেন হুজুর মাথা উঁচু করে। আল্লাহর নবী সাহাবীরা বলেন ও কি করা যাবে, আমার নবী বড় মরমাহত,
আমাদের নবী বড় ব্যথাযুক্ত, আমাদের নবী বড় কাতরে ব্যথায়, উম্মতের মায়ায় উম্মতের মহব্বতে নবী কেঁদে যারে যার হয়ে যায়। আমাদের নেকিতে আল্লাহর নবী মাথা উঁচু করলেন না, আমাদের সবে আল্লাহর নবী খুশি হলেন না। সব চাইতে আল্লাহর নবীর ভালোবাসার মানুষ কে আছে, আল্লাহর নবীর মহব্বতের কে আছে, তিনি যদি ডাকলে একবার উঠে যায়। ও মুসলমান, সাহাবীরা আলোচনা করলেন, ওগো ভাইজানেরা, আল্লাহর নবী বড় ভালোবাসতেন ফাতেমাকে, ফাতেমা ভালোবাসেন আব্বাকে। একবার যদি ডাকা যায়, একবার যদি আনা যায়, নিশ্চয়ই মনে হয় ইনশাআল্লাহ নবী মাথা উঁচু করবে। সাহাবীরা গিয়ে আম্মা জান ফাতেমাকে ডাক দিচ্ছেন, ও আল্লাহর নবীর বেটি, আহালিল জান্নাত, খাতুনে জান্নাত, ইমাম হাসান হুসাইনের আম্মা জান, চলুন চলুন। টো 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 করে যাচ্ছে, কি সুন্দর লাগছিল। আমি জিবরাইল ছুটে আসলাম, কোলে নেব, আদর করব, কিন্তু দেখতে পেলাম আমার দিকে ছুটে দৌড়ে নিয়ে মায়ের কাছে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, আমি পারলাম না। আমি মসজিদে এসে একদিন দেখলাম আপনার নবী আপনার সাহাবী হযরত দাইয়াতুল কলবে, ওই দাইয়াতুল কলবের কোলে উঠে ইমাম হাসান আর হুসাইন খেলা করছে। আমি চিন্তা করলাম এই দাইয়াতুল কলবের সূরাতটা, রংটা আমাকে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দাইয়াতুল কলবের রংটা, চেহারাটা ধারণ করে এসেছি। যখন আসছি আল্লাহ পাক আমি জিবরাইলকে জানান দেয়, এই জিবরাইল আমার হাবিবের নাতি, আমার বন্ধুর নাতি ইমাম হাসান হুসাইনকে কোলে নেবে, আদর করবে, শুধু হাতে নয়। যাও যাও, আমার জান্নাত থেকে, আমার দয়ার জান্নাত থেকে জান্নাতি ফলটা নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দেখেন আমি আল্লাহর জান্নাত থেকে ফল এনেছি ইমাম হাসান হুসাইনকে দেওয়ার জন্যে। জোরে বলুন, সেই ইমাম হাসান। এই দেখেন হুজুর, আপনি বলছেন আমি কিছু মনে করব না, না, সেই হাসান হুসাইন। 1 তারিখে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়াছো, তাহাজ্জুদের নামাজে রত। হযরত ইমাম হাসান হুসাইন কেঁদে উঠেছে, মা ফাতেমা নামাজে রত হয়ে রইল। আমার আল্লাহ পাক বলেন, আমার জিবরাইল যাও যাও, শিগগিরই চলে যাও, আমার বন্ধুর নাতি ইমাম হাসান আর হুসাইন আজকে দোলনায় কাঁদছে, আমার বান্দি ফাতেমা আমার দিদারে রত। আজকে যদি বাচ্চা কাঁদে, ফাতেমার দিদার ভঙ্গ হয়ে যাবে, নামাজটা ছেড়ে যাবে। যাও যাও যাও, জলদি করে যাও। ও জিবরাইল, আমার ফাতেমার বান্দি ফাতেমার গলার আওয়াজটা লাও, আর দোলনাটা দোলা দাওরা ঘুমিয়ে যাবে। ফাতেমা নির্বিঘ্নে, নিরিবিলি নির্বিঘ্নে আমি আল্লাহর সঙ্গে দিদার করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দোলনাটা নাড়া দিচ্ছেন। কোন হাসান হুসাইন, আমি লম্বা চওড়া করে বলতে পারবো না, বেশি ভালো জানি না, বুঝেছেন, বেশি বড় বড় বলতে পারবো না, ছোট্ট ছোট করে। কার মায়াতে মহব্বতে জোয়ান যুবক ছেলেরা, এ দুনিয়ার ছেলেরা, দুনিয়ার জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ভালো করে শুনে লাও। দুনিয়া দুনিয়া করছো, আজকে এই মহফিলকে যারা বুঝবে না তাদের ভাগ্য ভালো নয়, নসিবটা মন্দ রে। এ মহফিলের বরকত আলাদা, এ